সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদে আজ গোলাবাড়ি থানার বিক্ষোভ কর্মসূচি পালন করলো হাওড়া সদর বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়েকশো বিজেপি মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তাতে বসিরহাটের সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদে আজ গোলাবাড়ি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো হাওড়া সদর বিজেপি। আজ কয়েকশো বিজেপির মহিলা কর্মীরা থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলার সভানেত্রী ফাল্গুনী পাত্র। বেশ কিছুক্ষণ ধরে গোলাবাড়ি থানার সামনে রাস্তার ওপর বিক্ষোভ করেন বিজেপি মহিলা কর্মীরা। বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি বলেন, শাহজাহানের মতো দুষ্কৃতীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে বলেই তারা এত অত্যাচার করতে সাহস পায়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার প্রতিবাদে আমরা আজ আন্দোলনে নেমেছি। সন্দেশখালীর মহিলাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে তারা আজ সাহস করে লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলনে নেমেছে। মুখ্যমন্ত্রী যদি দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা না করে তাহলে ওনার পদত্যাগ করা উচিত। এর পাশাপাশি দাসনগর থানার সামনে বিক্ষোভ করতে থাকেন বিজেপি কর্মীরা। দেখুন, আপনারা এক মাস ধরে সন্দেশখালীর ঘটনা দেখেছেন এবং শেখ শাহজাহানরা যেভাবে ওখানে ইডি যাওয়ার পরে তাদের ওপর আঘাত করেছিল আপনারা সেটাও দেখেছেন। এক মাস ধরে এই শেখ শাহজাহানকে ধরতে পারছে না এবং তারপরে আপনারা দেখেছেন এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী কিভাবে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার করেছে, কিভাবে তাদেরকে ডেকে নিয়ে গেছে তাদের ডেরায় এবং তাদের ওপর অত্যাচার চালিয়েছে, কিভাবে মেয়েদের ওপর বর্বরোচিত অত্যাচার করেছে, সেটা আজকের এই সন্দেশখালীর মহিলারা আজকে তারা সামনে এনেছে। তো এই ধরনের নির্লজ্জ পরিস্থিতি শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ঘটে চলেছে, সেটা শাসক দলের প্ররোচনায়। আজকে এই সরকার এদের মাথার উপর হাত রেখেছে। আজকে শেখ শাহজাহানকে ধরা যায় না কারণ পুলিশ তাকে সাহায্য করেছে পালিয়ে যেতে, পুলিশ তাদেরকে আড়াল করে রেখেছে, আর এদের মাধ্যমে এই ধরনের অত্যাচার সংগঠিত হচ্ছে। তো এর প্রতিবাদে আমরা এখানে আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ধর্না চলছে। আজকেও আমরা এখানে প্রতিবাদে বসেছি এবং এই প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গব্যাপী চলবে যতক্ষণ না এই ধরনের অত্যাচার বন্ধ হবে, যতক্ষণ না মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, আর না হয় তিনি পদত্যাগ করবেন। তো আমরা এর দাবি জানাচ্ছি, না হলে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন কন্টিনিউ চলবে। আমরা এখানে থানাকে বিষয়গুলো জানাবো, আমরা ডেপুটেশনও দেব এবং আমরা এখানে প্রতিবাদও আমরা করেছি। বর্তমান আমাদের এই প্রতিবাদ চলবে, আমরা থানার সাথে কথা বলবো, থানা কি বলে সেই বিষয়ে আমরা দেখব। রাজ্যের তো মুখ্যমন্ত্রী একটা মহিলা, আর যেখানে আপনারা যেটা বলছেন যে সন্দেশখালীর মহিলার উপরে যে ঘটনাটা ঘটেছে তাকে দায়ী করছে। দেখুন, এখানে দায়িত্ব একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা। শুধু সন্দেশখালী নয়, সন্দেশখালী আমাদের পথ দেখিয়েছে। এই কারণেই পথ দেখিয়েছে কারণ সন্দেশখালীর মহিলারা সামনে প্রকাশ্যে এসে প্রতিবাদ করার মতো সাহস রেখেছে এত অত্যাচারের পরেও, কারণ সেখানে সেই অত্যাচারী শেখ শাহজাহান বর্তমান নেই, সেই জন্য তারা সামনে রাখতে পেরেছে তাদের এই অত্যাচারের কাহিনী। এই অত্যাচারের কাহিনী পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আছে এবং সেটা আছে এই মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার এই দুষ্কৃতীদের ওপর তার যে মাথায় হাত রয়েছে, তার যে সাহস রয়েছে, তার যে সমর্থন রয়েছে, তার জন্যই এই ধরনের অন্যায় একের পর এক হয়ে চলেছে। আমরা কামদুনি দেখেছি, আমরা হাঁসখালি দেখেছি, আমরা পার্ক স্ট্রিট দেখেছি, আমরা শিলিগুড়ি দেখেছি, আমরা ময়নাগুড়ি দেখেছি, একের পর এক কত নাম বলবো যে রেগুলার ধর্ষণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে এবং কন্টিনিউয়াসলি কীভাবে ধর্ষণ করে এই শাসক দলেরা, সেটা এই সন্দেশখালীর মহিলারা প্রকাশ্যে এনেছে, যেটা আগামী দিনে সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। কারণ এই পশ্চিমবঙ্গে না আছে শাসক দল, না আছে প্রশাসন, অর্থাৎ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, যারা প্রতিবাদ করে তাদেরকে যখন কেস খেতেই হবে, তাদেরকে যখন অত্যাচারিত হতেই হবে, তখন ঝেঁটা লাঠি এই নিয়েই তারা প্রতিবাদে নামবে এবং এই দুষ্কৃতিকারীদের সাজা তারাই দেবে যদি এই সরকার দিতে না পারে।